ট্রাফিকের দায়িত্ব সামলে পাটকাঠির পাঠশালায় ছোটদের পড়ান সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার। হুগলির বলাগড়ের নাটাগড়ে STKK রোডের ওপর প্রতিদিন তাকে ট্রাফিকের দায়িত্ব সামলাতে হয়। রোদ জল উপেক্ষা করে রাস্তার পাশে দাঁড়িয়ে যান, নিয়ন্ত্রণ করেন, মানুষকে রাস্তা পারাপার করতে সাহায্য করেন। সন্তানদের জন্য গৃহশিক্ষক রাখার অনেকেরই সামর্থ্য নেই, সেই সমস্ত পড়ুয়াদের বিনামূল্যে পাঠ দেন সিভিক ভলেন্টিয়ার হীরা। রাস্তার পাশেই পাটকাঠির বেড়া দিয়ে তৈরি করেছেন চালাঘর, সেখানেই প্রতিদিন 15 থেকে 20 জন পড়ুয়া স্কুলে যাবার আগে তার কাছে পড়তে আসে। এইখানে যে মানুষগুলো থাকে এটা পুরোটাই তো আদিবাসী সম্প্রদায়, এরা সমাজে নাকি অনেক পিছিয়ে পড়া মানুষ। তা আমি যেহেতু এই জায়গাটায় ট্রাফিকের দায়িত্বে থাকি, তা আমার সঙ্গে স্কুল নিয়েই সমস্ত সম্পর্ক, তাই ডিউটির সঙ্গে যেটুকুনি পারি ওদের যদি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় খুব ভালো হয়, তাতে ওরা কিছুটা হলেও শিখতে পারবে। বাড়িতে অনেকে থাকে না, অনেকে থাকে, ঠিক আছে, অনেকে টিউশন দিতে পারে না, ঠিক আছে, কোথায় দেবে না দেবে চিন্তাভাবনা ওদের মধ্যে থাকে, যার জন্য আমি নিজেই এখানে যখন সময় পাই ওদের একটুখানি দেখিয়ে দিই। চালাটা আপনি করেছেন? হ্যাঁ, আমি নিজেই করেছি। এই চালাটা করেছি এই কারণে নিজেদের ডিউটির সময়তে প্রচণ্ড অসুবিধা হয়, এই কারণে যে এই জায়গাটায় ডিউটির সময় এর বাড়িতে ওর বাড়িতে সব প্রত্যেকের বাড়িতে ঝড় জলের সময় আশ্রয় নিতে হয়, তো তাই নিজে থেকেই এর কাছে একটু কিছু চেয়ে এর কাছে একটু কিছু চেয়ে এই চালাটা করেছি, যাতে পথ চলতি মানুষগুলো একটুখানি বৃষ্টির থেকে একটু আশ্রয় পায়, আমরা নিজেরাও ডিউটির সময় একটুখানি আশ্রয় পাই, সেই চিন্তা ভাবনা করে এটা করেছি। হীরার পাঠশালা নামে পরিচিত এই পাটকাঠির ঘর, স্কুলে মিড ডে মিল পায় পড়ুয়ারা। হীরার পাঠশালায় পড়া শেষে পড়ুয়ারা পায় বিস্কুট আর লজেন্স, তাতেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে খুদেরা। 2010 সালে বলাগড় কলেজ থেকে BA পাস করেন হীরালাল সরকার। এরপর হুগলি গ্রামীণ পুলিশের বলাগড় থানার সিভিক ভলেন্টিয়ারের কাজ পান। সকালে ট্রাফিকের দায়িত্ব সামনে, বিকেলে বাবার সবজির ব্যবসায় হাত লাগান, তবে নিজের দায়িত্ব কর্তব্যে অবিচল থাকেন তিনি। সিভিকের ডিউটি করার ফাঁকে নাটাগড়ে যে জায়গাটা আছে না, নাটাগড়ের পাশে ও নিজে একটা সেট বানিয়েছে মানে পাটকাঠি দিয়ে এবং উপরে ত্রিপল দিয়ে বানিয়েছে। দুটো উদ্দেশ্য নিয়েও কাজটা করেছে। একটা হচ্ছে নর্মাল মানুষ যখন পথচলতি মানুষ যখন যায় তখন বৃষ্টির জন্য অনেক সময় দাঁড়াবার কোনো জায়গা নেই, তো ওরা দাঁড়াতেও পারে। এছাড়া ওর যেটা মহোদ্দেশ্য, যেটা মেন, যেটার জন্য আমরা আজকে ওকে মানে ডাকলাম এবং আমি খুশি হলাম ওকে আমরা বাবা দিলাম, যেটার জন্য সেটা হচ্ছে মেন যে আশেপাশে যে বাচ্চা আছে, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত বাচ্চাগুলো আছে যাদের বাবা মারা কাজে চলে যায়, তাদেরকে পড়ানোর জন্য একটা বিরাট দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এবং ও অলমোস্ট 16 থেকে 17 জন বাচ্চাকে এই মুহূর্তে পড়ায় প্রতিদিন সকালবেলায়। প্রতিদিন বাচ্চাগুলো আসে, একদম ছোট বাচ্চা, ক্লাস নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত বাচ্চাগুলোকে ও ক্লাস দেয়, পড়ায়, হাতে করে শেখায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত পড়াবার পরে যাতে তাদের ইন্টেনশনটা, মানে তাদের ইচ্ছাটা থাকে, বাচ্চাগুলো যাতে আসার ইচ্ছা থাকে, সেই জন্য ওদেরকে নিজের যেটুকু ক্যাপাসিটি তার মধ্যে থেকে ও বিস্কুট লজেন্স এগুলো দিতে থাকে যাতে বাচ্চাগুলো আসে। প্রতিদিন এটা করে থাকে আর কি। একজন সিভিক ভলেন্টিয়ারের পোস্টে চাকরি করে ওর যে এই উদ্দেশ্য বা যে ইচ্ছা, সেটা আমাদেরকে অনুপ্রেরণার জায়গা এটাই, এবং প্রত্যেক মানুষকে এটা দেখায় যে আজকের দিনে মানে এই জায়গা থেকেও যদি সদিচ্ছা থাকে কোথায় যাওয়া যায় এবং কি করা যায়। উপকারের যে চেষ্টা বা ইচ্ছা, যেটা আমাদের মাননীয় বড় সাহেবের যে এই মুহূর্তে আমরা যেটা দেখছি, তার যে দিনের পর দিন তার প্রচেষ্টা, এবং তিনি যেটা আমাদেরকে চিরকাল গাইড করে আসছেন যে সবসময় মানুষের পাশে দাঁড়ানো, যারা প্রয়োজন আছে তাদের জন্য দেখা, সেই ম্যাটার করে না যে সেটা সিভিল ম্যাটার কি পুলিশের ম্যাটার, সেইটাকে আমাদের একটা ছোট উদাহরণ হিসেবে আমরা দেখাতে পারি যে কিন্তু যদিও ওর কাজটা যেমনই হোক না কেন, ওর কাজের মানে সাথে কোনো কিছু বেটার, এর থেকে বেটার কিছু হয় না, এর সাথে তুলনা হয় না। আমি মনে করি এই মুহূর্তে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ার্কও করছে। পড়ানোর উদ্দেশ্য ওই একটাই বলবো যে যাতে এদের কিছুটা একটু শেখাতে পারি। এই ছোটো ছোটো বাচ্চাগুলো, যারা আজকালকার বাচ্চাদের তো সেই একদম যারা নিম্ন শ্রেণীর যারা মানুষ, সেই সমস্ত বাচ্চাগুলো তো অতটা ডেভেলপ করতে পারে না, পড়াশোনার দিকে অতটা তাদের ঝোঁক থাকে না, যার জন্য যদি একটুখানি বাড়িয়ে তুলতে পারি সেই ঝোঁকটা পড়াশোনার প্রতি, যার জন্যই চিন্তাটা করেছি। কতজন স্টুডেন্ট রয়েছে এখানে? আসে মোটামুটি 15-16 জন আসে। কতদিন ধরে পড়াচ্ছেন? মোটামুটি এর আগে মাস 4-5 পড়িয়েছি, তারপরে কিছুদিন বর্ষার জন্য, তারপরে আরও বিভিন্ন কারণে অন্য জায়গায় ডিউটি থাকলে পরে সেটা করতে পারতাম না বলে কিছুদিন অফ ছিল। এখন আবার ওয়েদার ঠিক হয়ে গেছে সব কিছু, যার জন্য আবার নতুন করে আবার শুরু। এখানে তো মিড ডে মিল নেই, কি দেন তাহলে? না, এখানে মিড ডে মিল বলতে আমার কাছে তো মিড ডে মিল নেই, আমি যেটুকুনি পারি যে দেওয়ার পরে কোনোদিন হয়তো চকলেট, কোনোদিন হয়তো বিস্কুট একটুকুনি দিই, তাতে বাচ্চাগুলো খুশি হয়, ওরা অনেক আনন্দ পায়, আর ওদের আনন্দের সঙ্গেই আমাদের আনন্দ।
দাদা এখানে থাকে, মানে বাচ্চাদের ভালোভাবে মানে পড়াশোনা মানে দেখছি যে দাদাকে ভালো ডিউটি দেয়, বাচ্চারা আসলে ওদের বসতে দেয়, মানে যেটুকু দাদা টাইম পায়, ফাঁকা টাইম পায় সেটুকু বাচ্চাদের নিয়ে একটু পড়াতে বসে, আর বাচ্চাদের পারাপার করায় বা স্যাররা আসলে তাদেরকে মানে সম্মান দিয়ে, আমাদের সাথেও দেখেছি দাদা অনেক ভালোভাবে ব্যবহার মানে কথাবার্তা বলে, খুব ভালো দাদা। যারা আসেন বয়স্করা বা কোনো স্যার ম্যাম যারা আসেন তাদেরকেও ভালো সম্মান দিয়ে কথা বলে, আর বাচ্চাদের সাথে তো খুবই ভালো ব্যবহার করে, খুবই মানে পড়াশোনা শেখানোর জন্য তো ও মানে চেষ্টা করছে যে যাতে ছোটো ছোটো বাচ্চারাও কিছু করতে পারে। দাদাকে তো আমরা চিনি, এবার জানি দাদা খুবই ভালো, খুবই মানে বাচ্চাদের তো স্নেহ যত্ন খুবই, মানে না থাকলে এখানে কেউ মানুষজন না থাকলে দাদা ঠিক মানে বাচ্চাদের ভালোভাবে ডেকে এসে বসায় পড়ায়, দেখছি তো। হুগলি থেকে সুমন করাতের রিপোর্ট, এস নিউজ।